ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো এই তিন ফরওয়ার্ডকে একসাথে রেখে দেখলে সহজেই চোখ যাবে ভিনি আর এমবাপ্পের দিকেই। দুজনেই তারকা, বিজ্ঞাপন আর স্পন্সরশিপে ভরা এক একটা আলো ঝলমলে নাম। মাঠে যেমন চোখ পড়ে, মাঠের বাইরেও তেমনি প্রচারণা, হাইপ, ব্র্যান্ড। কিন্তু রদ্রিগো, সে যেন এই তিনজনের মধ্যে সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে কম আলো পাওয়া একজন। তার খুব বেশি স্পন্সর নেই, মিডিয়ায় তাকে নিয়ে খুব একটা মাতামাতিও হয় না। তবু এই তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি পরিশ্রম করে, যে সবচেয়ে বেশি লড়াই করে, সেটা রদ্রিগোই। সে শুধু আক্রমণ করতে নয়, রক্ষণেও সাহায্য করে। প্রেস করে পেছনে ফিরে আসে, দৌড়ায়, লড়াই করে। দলের জন্য নিজের ব্যক্তিগত খেলা বা অহংকার পাশে রেখে খেলতে পারে। অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই হয়তো ক্লাব ছাড়ার পথে সবচেয়ে এগিয়ে। জাভি আলোনসোর যে সিস্টেম, যে সিম্ফনি, সেখানে প্রত্যেকটা খেলোয়াড় যেন এক একটা বাদ্যযন্ত্র। যদি একটাও তাল হারায়, পুরো অর্কেস্ট্রা ভেঙে পড়বে। ডেম্বেলে যেভাবে প্রেস করে, যেভাবে ডান উইং থেকে বিপক্ষ ডিফেন্ডারকে নিঃশ্বাস নিতে দেয় না, সেভাবে কি এমবাপ্পে পারবে? সে খেলতে চায় নিজের ছায়ায়, রক্ষিত রাজপথে। আর ভিনিসিয়াস, সে একসময় চমৎকার প্রেস করত, কিন্তু এমবাপ্পের আগমনে তার মাঝে যেন এক ধরনের অলিখিত প্রতিদ্বন্দ্বিতার জন্ম হয়েছে, যার ফলশ্রুতিতে তার কাজের পরিধি কমেছে, বেড়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্রাহিম দিয়াজ, গঞ্জালো গার্সিয়া, রদ্রিগো, এরা কোনো পোস্টার বয় নয়, কিন্তু এদের মতোই খেলোয়াড়দের উপর দাঁড়িয়ে থাকে ট্যাকটিক্যাল নির্মাণ। ব্রাহিম ছায়া হয়ে ঘুরে বল ছিনিয়ে আনার আশায়, গঞ্জালো বোঝে বল ছাড়া মুভমেন্ট মানে কি, আর রদ্রিগো সে চুপচাপ কোচের আদেশ শোনে এবং মাঠে তা বাস্তবায়ন করে যায় এমন নিষ্ঠায়, যা এখন বিলুপ্ত প্রায়। রদ্রিগোর সবচেয়ে বড় গুণ হলো সে কোচ যা বলেন তা নিঃশব্দে মেনে চলে। কোনো বাড়াবাড়ি নেই, ফালতু রিয়াকশন নেই, মাঠে অহেতুক ঢেলে ঢালা হাঁটাহাঁটিও নেই। জাভি আলোনসোর যে ধরনের ফুটবল, সেখানে দল একসাথে প্রেস করে সবাই এক ছন্দে কাজ করে, যেখানে রদ্রিগোর মতো খেলোয়াড় খুব দরকার। একজন ডেম্বলেকে দেখলেই বোঝা যায় ফরওয়ার্ড হলেও কিভাবে নিবেদন দিয়ে প্রেস করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এমবাপ্পে কি সত্যিই প্রেস করবে? ভিনিসিয়াস একসময় করত, কিন্তু এমবাপ্পে আসার পর তার মধ্যেও সেই তীব্রতা অনেক কমে গেছে। কিন্তু সমস্যা হলো, এরা কেউই বড় বাণিজ্যিক নাম নয়, জার্সি খুব একটা বিক্রি হয় না ওদের নামে। আর রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এগুলো কখনো কখনো পারফরম্যান্সের চেয়েও বেশি গুরুত্ব পায়। এ কারণেই এখনই সময় জাভির চিন্তা করার, এমন খেলোয়াড়দের তিনি যেন অবহেলা না করেন, যারা সত্যি কোচের কথা শোনে, মাঠে কাজ করে, না বলে সব সহ্য করে যায়। সিস্টেম কখনো প্রতিভা দিয়ে নয়, চরিত্র দিয়ে দাঁড়ায়, এবং রদ্রিগোদের মধ্যে আছে সেই অদেখা চরিত্র, যা না আছে পোস্টারে, না আছে হেডলাইনে। কিন্তু মাঠে প্রতিপক্ষ যখন দমবন্ধ হয়ে পড়ে, তখন বোঝা যায় তাকে ছাড়ার চেয়ে দলে রাখাই ছিল সঠিক সিদ্ধান্ত।